গুড মর্নিং, জয় হিন্দ ফ্রেন্ডস। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে কুশলেই রয়েছো। আজকে আমার একটা বিউটিফুল ডেস্টিনেশন রয়েছে। কোথায় বলো না? সিকিমের রাজধানী গ্যাংটক। তো চলো, সাইডে অন রোড সাইডে যে সমস্ত সুন্দর বিউটিফুল নেচার ভিউজগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে, আমার সাথে থাকতে হবে এই চ্যানেলে। তো চলো আমাদের যাত্রা শুরু হোক। আমি শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং এনবিএসটিসির বাসে চেপেছি। 180 টাকা ভাড়া। চলো আবার দেখা হচ্ছে। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা শিলিগুড়ি শহরের ভিতর দিয়ে যাচ্ছি। আই হোপ তোমরা বুঝতে পারছো। আমরা জাস্ট সালুগাড়া থেকে বেরিয়ে আসলাম, এবার জঙ্গল রেঞ্জে প্রবেশ করব। তোমরা দেখতে পাবে বাঁ দিকে বেঙ্গল সাফারি রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি। এটা এন্ট্রি গেট, আর একটা সেকেন্ড গেট আছে। এটা এলিফ্যান্ট ক্রসিং জোন, এলিফ্যান্ট করিডোর শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটাতে মাঝে মধ্যে এরকম স্পট আসবে। আমি তো বাইকে করে অনেকবার আসি, খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি তো নেচার লাভার, তার জন্য এই ধরনের ব্লগ বানাতে ভালোবাসি, যেগুলো তোমাদেরকে প্রেজেন্ট করতে পারি। এই রাস্তাটাতে আমি কাউকে সাজেস্ট করব না যে তোমরা রাত্রেবেলায় বাইক রাইডিং করো। আমি এরকম সাজেস্ট করব না, কারণ বিপদের সম্ভাবনা থাকতে পারে। সেবক পেট্রোল পাম্প, সেবক ব্রিজ, আর হচ্ছে সেবক ক্রসিং, রেলওয়ে ক্রসিং, এটা পার করলেই আমাদের হিল রেঞ্জ স্টার্ট হয়ে যাবে, যেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। এখন তো পাতা ঝরার সময়, তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলের অন্যরকম একটা ভিউজ, যেগুলো আমাদের চোখের সামনে ধরা পড়ছে। আর টার্নগুলো কিন্তু একটা অদ্ভুত রহস্য আর রোমাঞ্চের সৃষ্টি করে, ঠিক কি না বন্ধুরা? আমাদের হিল রেঞ্জ স্টার্ট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বাগদণ্ডীর পাক দিয়ে বেয়ে বেয়ে আমরা উঠবো। আমি চেষ্টা করবো প্রত্যেকটা নেচার ভিউ তোমাদের সাথে শেয়ার করা, যাতে করে তোমাদের অনবদ্য বলে মনে হয় এই ভিডিওটা। তিস্তা নদী নিচে দেখতে পাচ্ছ, আমি এই তিস্তা নদী আমাদের সর্বক্ষণের সঙ্গী হবে। সেবক মায়ের মন্দিরে চলে এসেছি, ওই এরিয়াতে চলে এসেছি। সামনে বাসটার জন্য আমি প্রপারলি দেখাতে পারছি না, চেষ্টা করছি। তো তোমরা তো জানো এই মন্দিরটা খুব প্রসিদ্ধ এবং জাগ্রত। প্রত্যেক শনিবার মঙ্গলবার এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। ফ্রেন্ডস, এটা হচ্ছে বাঘপোল ব্রিজ, স্থানীয়রা বলে থাকেন। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে করোনেশন ব্রিজ। ডান দিক থেকে ডুয়ার্সের রাস্তা শেয়ার করছে। আমরা যাচ্ছি সোজা। এদিকটাতে আমরা কালিম্পংও যেতে পারি। কালিম্পং তিস্তা বাজার থেকে আলাদা হয়ে যায়, চিত্রে থেকে। আর আমরা সোজা যাব গ্যাংটক। তিস্তা নদী, সামনে ড্যাম দেখতে পাচ্ছ তোমরা। এখানে পাওয়ার প্ল্যান্টটা রয়েছে। এই তিস্তা নদীতে এখন জলের আধিক্য নেই বলতে গেলেই চলে, কিন্তু এটাই আবার রেইন সিজনে সিকিম সহ সমগ্র বেঙ্গল হিলসের দুঃখের কারণ হয়। এদিকটা দেখো ল্যান্ডস্লাইড হয়েছে। বর্ষাকালে তো অধিকাংশ দিনই এই রাস্তা বন্ধ থাকে ডিউ টু ল্যান্ডস্লাইড। সামনে রেলের ব্রিজে কনস্ট্রাকশন চলছে, তোমরা দেখতে পাচ্ছ। যে রুটটা সেবক থেকে টানেলের মাধ্যমে মাঝিটার গিয়ে পৌঁছবে, সেটাই একটা সার্টেন টাইমে ওটা ওপেন হয়ে যাবে। আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের দৃষ্টিগোচর হচ্ছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে কালীঝোড়ায় পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। এটা কালীঝোড়া, স্থানীয় এক জনপদ। ভয়ঙ্করভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে, যেটা প্রত্যক্ষদর্শী তোমরাও আমার সাথে দেখতে পাচ্ছ। খুব ডেঞ্জারাস এরিয়া।
রাত্রের দিকে সূর্য ডুবলে এর ভয়াবহতা তো বলে বোঝানো দায়। সামনে তিস্তার একটা ফাইন ভিউ আসছে, দেখো তোমরা। আমরা আমাদের প্রকৃতিকে সযত্নে রক্ষা করতে চাই, কিন্তু তার জন্য আমাদেরকে সজাগ ও সচেতন হতে হবে। এই ল্যান্ডস্লাইড কি আমাদের মানুষের কারণে হয় না? এই রুটটা হচ্ছে সিটং বিরিকদারা, বা আমরা রিচ করলাম লোহাফুল। লোহাফুলের জ্যাম তো নিত্যদিনের ঘটনা। আমি যখন সিকিম বা কালিম্পং ভিজিট করি, আমার মন আনন্দ অর্থাৎ মন ভালো হওয়ার থেকে খারাপ বেশি হয়ে যায়। কেন জানো? প্রকৃতির এই ধ্বংস দেখতে দেখতে যেভাবে ল্যান্ডস্লাইড হয়ে চলেছে, রাস্তা তো ধসে যাচ্ছে, অপরদিকে রাস্তা বানাতে গেলে পাহাড় কাটতে হচ্ছে, যার ফলে এই এই সমস্যার সম্মুখীন আমাদের সাথে সাথে অগণিত মানুষ হচ্ছে। আমরা রিচ করলাম রাম্বি, একটি পাহাড়ি জনপদ। এই স্থানীয় বাজারটা একটু জমজমাট আছে অবশ্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে মাশরুম বিক্রি হচ্ছে, এরা লোকাল চাষ করে। এটা তিস্তা লো ড্যাম। এই জায়গাটা সব থেকে বেশি নিচু। দেখো তিস্তা রিভারের সঙ্গে প্রায় রাস্তাটা শেয়ার করে, প্রায় সেম লেভেলে। মানে জাস্ট এই জায়গাটায় খুব বেশি ফ্ল্যাট হয় এই কারণে। তো আমরা অলমোস্ট পৌঁছে যাচ্ছি তিস্তা বাজার। সামনে দেখা যাচ্ছে তিস্তা ব্রিজ। এখানে তিস্তা রিভার প্রায় রোড লেভেলে আছে। সামনে দেখতে পাচ্ছ তোমরা টানেল, টানেলের কাজ চলছে, যার মধ্যে দিয়ে রেলপথ ছুটে যাবে। এই তিস্তা বাজারে এসে তোমরা রাফটিংও করতে পারো, এখানে সে সমস্ত ব্যবস্থা রয়েছে। আমরা পৌঁছে গেলাম চিত্রে। এটা হচ্ছে দেখতে পাচ্ছ সামনে যে কালিম্পং গেট, কালিম্পং গেট এটা। আর এই বাঁ দিক দিয়ে নিচে দিয়ে নেমে যাচ্ছি আমরা সিকিম, টুয়ার্ডস সিকিম। উপর দিয়ে তোমরা কালিম্পং আলগড় চলে যেতেই পারো। ওই রুটটা আবার উপর দিয়ে গিয়ে তোমরা ডুয়ার্সে তুমি ভিজিট করতে পারো। ডুয়ার্স থেকে যারা আসে কালিম্পং ওই রুটটা দিয়ে আসে। আমরা মোটামুটি পৌঁছে যাচ্ছি মাল্লি। সামনে তোমরা দেখতে পাচ্ছ মাল্লি ব্রিজ। এই ব্রিজে উপর দিয়ে জোরথাং, নামচি সহজেই পৌঁছে যাওয়া যায়। কোনো একদিন জোরথাংয়ের একটা ব্লগ আমি অবশ্যই করব এবং তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমরা পৌঁছে গেছি মাল্লি বাজার। আমরা মামখোলা স্থানীয় জনপদটা ধীরে ধীরে ক্রস করছি। তো ফাইনালি রিচ করে গেলাম তারখোলা। তারখোলাতে এই বাসটা কিছুক্ষণ দাঁড়ায়, আধ ঘন্টার মতো, 15-20 মিনিট মতো। এবং লাঞ্চ টাঞ্চ আমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। আমি এখানে 100 টাকার এগেনস্টে আমি এখানে কুপন কেটে নিয়েছি এবং এখানে কুপন নিয়ে সংগ্রহ করে সামনে কুপন দিয়ে তোমরা ফুড কাউন্টার থেকে খাবার কালেক্ট করে নিতে পারো। এই যে আমার খাবার চলে এসেছে। এই প্লেটটার দাম হচ্ছে 100 টাকা। খাবারের মধ্যে দিচ্ছে বাসমতি চালের ভাত, উচ্ছে ভাজা, ডাল, একটা বেগুন পোড়ার মতো কি একটা আছে, স্ল্যাড আছে, আর একটা আলু পটলের তরকারি আছে। ভগবানের মন্দির। পাহাড়ের সুউচ্চ রেঞ্জ।
আর পাকদণ্ডী রাস্তা বেয়ে আমরা উঠছি। আমি তো মাঝে মধ্যে চলে আসি আমি বাইকিং করতে এখানে, এবং অবশ্য সন্ধে হওয়ার আগেই নেমে যাই। আমরা পৌঁছে গেলাম রংপো। রংপো ওয়েস্ট বেঙ্গলের সাথে তার বর্ডার শেয়ার করে। রংপো সিকিমের প্রথম একটা শহর, যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে শেষ হয়ে রংপো স্টার্ট হয়। আমরা যাব ডান দিকে, এটা বাইপাস করছে, অর্থাৎ রংপো টাউনের ভিতর দিয়ে না গিয়ে বাইপাস হয়ে যাচ্ছে। এটা রংপো ব্রিজ। ওয়েলকাম টু সিকিম গেট আমাদেরকে ওয়েলকাম করছে। তো এখানে আইডেন্টি প্রুফ চেক হয় প্রত্যেকজনেরই, তো আমাদেরকে সঙ্গে রাখা আবশ্যিক কর্তব্য। রংপো বেশ বর্ধিনসুস একটা শহর এবং সিকিমের পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাত্রার পরিচয় দেয় এখান থেকেই। তবে দুঃখের বিষয়ে রংপো, সিংটাম এগুলো ফ্ল্যাটের কারণে ক্ষতিগ্রস্ত হয়। এটা হচ্ছে রংপো স্ট্যান্ড। এখান থেকে পাকিয়ং, মাঝিটার, সিংটাম, গ্যাংটক সমস্ত অটো বা কার তোমরা পেয়েই যাবে। বাইপাসের রোডটা আবার এখানে এসে রিকানেক্ট হচ্ছে। স্বচ্ছ সুন্দর রাস্তা। আমরা পৌঁছে গেছি মাঝিটার। এই মাঝিটার অবধি যে রেলওয়ে রয়েছে, রেলওয়ে ট্র্যাক রয়েছে, সেটাকে এই অবধি আসবে, এই অবধি এস্টাবলিশড হবে। মাঝিটারও বেশ একটা নয়ন সুলভ, খুব সুন্দর সিকিমের শহর। আমরা পৌঁছে গেলাম সিংটাম। সিংটাম ব্রিজ, ব্রিজের দৃশ্য নয়ন সুলভ। বেশ পুরনো প্রাচীন এক শহর সিংটাম। সিকিমিস্টরা যথেষ্ট নিয়ম শৃঙ্খলা পরায়ণ হন। মধ্যেখানে বলে রাখি যে ওই হোটেলটা আমরা দাঁড়িয়েছিলাম তারখোলাতে খাবার খাওয়ার জন্য। তো খাবারের মান বেশ ভালোই ছিল, মানে রিচ ছিল না খাবার দাবার, তেল মশলা যথেষ্ট কম এবং ঘরোয়া রান্না। আমার তো মনে হয় না এই খাবার খেয়ে শরীর খারাপের কোনো কারণ হতে পারে। NHIDSL টানেলের মধ্যে পাহাড়ের সুন্দর মনোরম দৃশ্যকে দেখে মনে হয় একটা নান্দনিক চিত্রপট তৈরি করে। আমি তো এই সুন্দর রূপের গুণাগুণ বর্ণনা করতে করতে মাঝে মধ্যে তো বাকরুদ্ধ হয়ে পড়ি। বলার কোনো শব্দ থাকে না। পৌঁছে গেলাম রানীপুল। নিচে মোটর স্ট্যান্ড। খুব সুন্দর একটা সৃজনশৈলী পাহাড়ি শহর সিকিমের। রানীপুল শহর ছেড়ে আমরা বেরিয়ে এসেছি। এটা 7 মাইল। সিকিম ভারতের সর্বাধিক ক্লিন স্টেটের তকমা পেয়েছে। আমরা মণিপাল ইউনিভার্সিটি এরিয়া ক্রস করছি। জ্যাম দেখো, অ্যাকচুয়ালি জ্যাম তো এখানে বছরের বেশিরভাগ সময়ই লেগেই থাকে, তবে এখন জ্যাম আরেকটু বেশি, কারণ এখন পিক সিজন।
গ্যাংটকে অবশ্য এখন একটু হিমেল হাওয়া রয়েছে। হিমেল হাওয়ার পরশ গায়ে নিয়ে প্রকৃতির শোভা মায়াবী চোখ দারুণ উপভোগ করছে। সামনে মিলিটারি বেস ক্যাম্প। ডান দিকে সবুজ বিল্ডিংটা হচ্ছে মোটর স্ট্যান্ড। ফুটব্রিজ উপরে। আমি গ্যাংটক লালবাজারে নামবো, নামার সময় হয়ে এসেছে। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম, আমি রিচ করে গেলাম লালবাজার। এখানে নেমে পড়লাম বাস থেকে। তো চলো বন্ধুরা, আজকের শর্ট ভিডিওটা এটুকুই থাক, আবার অন্য একদিন। খুব ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।